সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটি নতুন লাইভ ইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত। নির্দিষ্ট 25 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব যত সম্ভব আপনাদের ফোন পিক আপ করার এবং সাধ্য মতন চেষ্টা করব যে আপনাদের যে প্রেডিকশন সেটা ডিটেইলিং করার। ফোন চলে এসছে, আর কোনো কথা নয়। প্রথমেই স্যার আপনি আমার প্রণাম নেবেন। স্যার আপনি আমাকে বাঁচান স্যার। আমি মায়ের কথা শুনে বিয়ে করে তারপরে আমি এমন বিপদে পড়ে গেছি, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। ঠিক আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 31শে ডিসেম্বর 1994। 31শে ডিসেম্বর 1994, 12টা 3 AM, 12টা কৃষ্ণনগরে আমার 3 জন্ম। AM, কৃষ্ণনগর। হ্যাঁ স্যার, কৃষ্ণনগরে আমার জন্ম। আচ্ছা, 31শে ডিসেম্বর 1994, 12টা 3 AM, কৃষ্ণনগর। 7395 কানেকশন, 2 নম্বর 10 নম্বর। আচ্ছা, সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করতে পারছি, 7 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 7 নাম্বার মিনের ঘর, 4 নাম্বার ধনুর ঘর, অধিপতি গ্রহ বৃহস্পতি কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। চন্দ্র 96 কানেকশন, 1 2 3 4 5 6 7, 9 নম্বর ঘরকে হিট করছে। শুক্রের ঘর, সেই শুক্র কিন্তু সেকেন্ড হাউসে, শুক্রের ঘরেই বসে রয়েছে, তুলার ঘরেই বসে রয়েছে, কিন্তু রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে। আচ্ছা, বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম আমি এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মায়ের কথা শুনে বিয়ে করেছি, ব্যাস আমার লাইফটা পুরো হেল হয়ে গেল। আমি যদি খুব ভালো মতন শুক্রকে লক্ষ্য করি, কেননা একজন জাতকের কিন্তু বিবাহিত জীবন এবং স্ত্রীকে দেখা হয় শুক্র দ্বারা। 2 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, অর্থাৎ বৃষর ঘর এবং তুলার ঘরের অধিপতি গ্রহ। 9 নাম্বার ঘর বৃষর ঘর এবং 2 নাম্বার ঘরটা তুলার ঘরের অধিপতি গ্রহ কিন্তু তুলার ঘরে, অর্থাৎ শুক্রের ঘরেই শুক্র বসে রয়েছে রাহু কানেক্টেড হয়ে, এবং সমসপ্তমী কিন্তু 8 নাম্বার ঘরকে হিট করছে, 2 নাম্বার এবং 8 নাম্বার ঘর। তাহলে শুক্র এবং কেতুর অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তোমার বিবাহিত জীবন কিন্তু ভালো নয়, বিবাহিত জীবনে প্রবলেম চলছে। মায়ের কথা অমান্য করতে পারলাম না। এখন এই যে কেতু এবং শুক্রের অবস্থান, কেতুকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে মঙ্গল কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, যা কিন্তু এই কেতু, অর্থাৎ কেতু যেই ঘরে বসে রয়েছে, অর্থাৎ মেষের ঘর, 8 নাম্বার 4 নাম্বার 12 নাম্বার 10 নাম্বার ঘরকে নেগেটিভ করছে। আর 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে এবং 2:1% মধ্যে দিয়ে শুক্রকে হিট করছে। তাহলে চারিত্রিক দিক দিয়ে তোমার স্ত্রীর কিন্তু নেগেটিভিটি আছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 4 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, তাহলে কিন্তু বৃহস্পতির ঘরে সূর্য বসে রয়েছে, কিন্তু সেখানে বুধও বসে রয়েছে। আবার যদি 1 2 3 4 5 6 7, আবার সমসপ্তমী কিন্তু বুধ 10 নাম্বার মিথুনের ঘরকেই হিট করছে। তাহলে এই যে তোমার স্ত্রীর চারিত্রিক দিক দিয়ে যে নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, তোমারই বাড়ির লোকজন, অর্থাৎ তোমার স্ত্রীর শ্বশুর শাশুড়ি, তা এরা সবাই কিন্তু তার মধ্যে কোনো দোষ দেখে না। মঙ্গল দ্বারা যদি ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গলকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে কেতু চন্দ্র, কেননা বৃশ্চিকের ঘর এবং মেষের ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান 12 নম্বর ঘরের মঙ্গলকে হিট করছে, এবং মঙ্গল দ্বারা কিন্তু শনি, 10 নাম্বার ঘরের বুধ এবং 2 নাম্বার ঘরের শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে। বরং বাড়ির সবাই কিন্তু তোমারই দোষ লক্ষ্য করে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, শুক্র কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 10 নাম্বার
6 নাম্বার, তার মানে বুধ, শনি এবং শুক্রের অবস্থান। তোমার স্ত্রী কিন্তু ব্যাংকে কাজ করে, তোমার স্ত্রী কিন্তু ব্যাংকে কাজ করে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই 4 নাম্বার ঘরটায় কিন্তু সূর্য বসে রয়েছে। 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বসে রয়েছে সূর্য। কিন্তু সূর্যকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে কিন্তু 4 নাম্বার 639 কানেকশন, 5 নাম্বার 96 কানেকশন, 7 নাম্বার 11 নাম্বার এবং 3 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবং শনি কিন্তু একদম উচ্চস্থ হয়ে যাচ্ছে, শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং বুধ কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, যা লগ্নের অধিপতি গ্রহ। সুতরাং স্ত্রী ব্যাংকে কাজ করে কেবল নয়, সরকারি ব্যাংকে কাজ করে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 5 নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে বসে রয়েছে শনি। মকর এবং কুম্ভের অধিপতি গ্রহ শনি। সেই শনিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে কিন্তু রবি এবং মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে শনি দ্বারা। সুতরাং তোমার দেখা যাচ্ছে যে এটা সন্তান আছে, তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রীর সন্তান আছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2 বছর হলো। কিন্তু শুক্র এবং কেতুর অবস্থান, আবার কেতু 2:1% মধ্যে দিয়েও শুক্রকে হিট করছে। আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 8 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর এবং সমসপ্তমী কিন্তু রাহুকে হিট করছে, মঙ্গল এবং রাহু। তাহলে তোমার ফিজিক্যালি কিছু প্রবলেম আছে এবং সেক্সুয়ালি কিছু প্রবলেম আছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার 4 নাম্বার ঘরে সূর্য এবং বুধ 2:1% মধ্যে দিয়ে শনিকে হিট করছে। সেই শনি কিন্তু আবার 6 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার এবং 11 নাম্বার ঘরের মধ্যে কিন্তু সমসপ্তমে কানেকশন হয়ে যাচ্ছে চন্দ্র এবং শনির। সেই চন্দ্র কিন্তু আবার বৃহস্পতি ঘরে বসে, বৃহস্পতির সাথে বসে রয়েছে, মঙ্গলের ঘরে বসে রয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু এই যে ফিজিক্যালি এবং সেক্সুয়ালি প্রবলেম আছে, তার ট্রিটমেন্ট বহুদিন ধরে চলছে। হ্যাঁ স্যার, ঠিক। বা প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, শুক্র কিন্তু রাহুর সাথে শুক্রের ঘরেই বসে রয়েছে 2 নাম্বার ঘরে, এবং তা কিন্তু 8 নাম্বার ঘরে মঙ্গলকে হিট করছে, যেই মঙ্গল 12 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে স্ত্রী কিন্তু মাঝে মধ্যেই কর্মসূত্রে বাইরে যায়, স্যার বেশিরভাগ সময় বাইরে থাকে। এটা বাড়িতে বলে তো যে কর্মসূত্রে আমি বাইরে যাচ্ছি, এটা বোধহয় মাঝে মধ্যেই বলে। জানেন, বাইরে যে যায় বাবা মা সম্মতি দেয়, তার পেছনে অনেক কারণ আছে। যাই হোক, কিন্তু সরকারি ব্যাংকে চাকরি করে, কর্মসূত্রে বাইরে কেন যেতে হবে, এটা কিন্তু আমার মাথায় ঢুকলো না। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি যদি আবার ভালো মতন লক্ষ্য করি, শুক্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন, তাহলে চন্দ্র, সূর্য এবং বুধ কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু শনিও উচ্চস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরের মধ্যেই বসে রয়েছে। তাহলে শ্বশুর শাশুড়িকে কিন্তু বেশ ভালো মতোই টাকা পয়সা দেয়, যত্ন নেয়, মূলত হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট করে এবং তাদের ট্রিটমেন্টের, ডাক্তার দেখাবার প্রয়োজনের জন্য যা কিছু খরচা লাগে সেটা কিন্তু তোমার স্ত্রী দেয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রবলেম যেটা, 1 2 3 4 5 6 7, সূর্য কিন্তু সমসপ্তমে বুধকে হিট করছে, কেননা 4 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর সমসপ্তম কানেকশন করছে। সেই বুধকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু 4 নাম্বার ঘরেই বসে রয়েছে, যা কিন্তু 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 1 নাম্বার ঘর দ্বারাও যদি, সেই বুধ দ্বারাও যদি ক্যালকুলেশন করা যায়, কেননা 1 নাম্বার ঘরটা হচ্ছে কন্যার ঘর, লগ্ন কন্যা, তাহলে কিন্তু মিনকে হিট করছে। সেই বৃহস্পতি কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। সুতরাং তোমার স্ত্রীর চারিত্রিক দোষ, তোমার স্ত্রী কিন্তু সন্দেহজনক কাজকর্ম করে, অথচ কিন্তু তোমার দিকেই আঙ্গুল তোলা হয় যে তুমি বোধহয় কোনো ভুল করছো। তোমার স্ত্রী কিন্তু তোমাকেই সন্দেহ করে এবং তার সন্দেহকে সাপোর্ট করে কিন্তু তোমার বাবা মা, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে, কোন চরিত্রহীন মানুষের পাশে যদি তুমি থাকো,
তাহলে কিন্তু তোমাকে চরিত্রহীন বানিয়ে ফেলার একটা প্রবণতা সৃষ্টি হয়। কেন না, কোনো চরিত্রহীন মানুষ যখন চরিত্রহীন বা অবৈধ কোনো কাজকর্ম করে, তার যে অবৈধ কোনো কাজকর্ম, সেই কাজকর্মকে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ যাদের সাথে সে আছে, সেটা সংসার হতে পারে, সেটা পাড়া হতে পারে, সেটা সমাজ হতে পারে, সেটা রাষ্ট্র হতে পারে, সেটা দেশ হতে পারে, তার যে অবৈধতা, তার যে নিকৃষ্টতম কাজ সে যে করে চলেছে, সেখান থেকে মানুষের দৃষ্টি ফেরাবার জন্য তার আশেপাশের সরল মানুষের দিকে কিন্তু তখন এমন কোন ক্রাইসিস ক্রিয়েট করে বা এমন কোন স্টোরি সৃষ্টি করে, সবাই কিন্তু তখন তার দিকে দৃষ্টিপাত করে এবং আসল যে কালপ্রিট সে কিন্তু তখন অ্যালুভ হয়ে যায়। এটা কিন্তু কেবলমাত্র তোমার পরিবারে হয় বলে নয়, তুমি যদি একটু সমাজের দিকে তাকাও, রাষ্ট্রের দিকে তাকাও, দেশের দিকে তাকাও, তাহলেও কিন্তু এই খেলা পরিষ্কার চলছে। আসলে কিন্তু এই যে তুমি ট্রিটমেন্ট চলছে, তোমার সেক্সুয়াল প্রবলেম চলছে, তোমার বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছ এই নিয়ে, তুমি এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, তোমার মাকেও কিন্তু বা তোমার বাবাকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সটার আন্ডারে নিয়ে চলে এসছে। আমার ছেলে ফিজিক্যালি কিন্তু সক্ষম নয়, এবং সেই জায়গা থেকে তোমার স্ত্রীর যে নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অ্যালুপ করার জন্য তোমার স্ত্রী কিন্তু তোমার দিকেই ব্লেম দিচ্ছে এবং তোমাকেই কিন্তু সন্দেহজনক চোখে তোমার পরিবারের মানুষেরাই কিন্তু দেখছে। হ্যাঁ, আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা যে তোমার ছকের মধ্যে যে তোমার এখনো কিন্তু ফিজিক্যালি সেই সাপোর্টটা নেই, যার দ্বারা তুমি কোনো সন্তানকে ভূমিষ্ঠ করতে পারো। অর্থাৎ তোমার শারীরিকগত প্রবলেমের জন্য সন্তান হবার জন্য একটা পুরুষ মানুষের যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেটা কিন্তু তুমি কোনো মতেই করতে পারবে না। তুমি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আমার চেম্বারে দরকার হলে আসবে, সেখানে কোনো মতেই কিন্তু একজন ডাক্তার সেই সাপোর্টের কথা কখনো উল্লেখ করবে না, বা কখনো কিন্তু তিনি বলবেন না হ্যাঁ এ কিন্তু পিতা হওয়ার যোগ্য। অথচ তুমি কিন্তু, আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার বেবি আছে খুবই ছোট্ট। সুতরাং এইটা কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার, সেটা তোমার পরিবারের ব্যাপার, তোমার পরিবারের দৃষ্টিভঙ্গি বা তোমার পার্সোনাল ম্যাটার, সেই নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। তাহলে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে যে তুমি তো এখনো বাবা হওয়ার উপযুক্ত হওনি। সেটা তোমার একটা প্রবলেম, ফিজিক্যালি প্রবলেম, মেন্টালি প্রবলেম বা সাপোর্টিং প্রবলেম। কেননা একটা প্রশ্ন তো আসতেই পারে, তাহলে তুমি বিয়ে করলে কেন? কিন্তু তা সত্ত্বেও তোমার কিন্তু সন্তান হলো। এখানে কিন্তু একটা খেলা চলছে, যতটুকু বোঝার বুঝে নেবে। হ্যাঁ, অথচ কিন্তু তোমার স্ত্রীকে কোনো সন্দেহ তোমার মানে তোমার পিতামাতা অর্থাৎ তোমার স্ত্রীর শ্বশুর শাশুড়ি কিন্তু কখনো করে না। তোমার স্ত্রী কিন্তু তোমার পিতামাতাকে, তার শ্বশুর শাশুড়িকে কিন্তু অর্থনৈতিক বিপুল সাপোর্ট করে, এবং সেখান থেকে কিন্তু ওই যে বললাম একটা সবচেয়ে বড় যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, সেই নেগেটিভিটিকে অ্যালুপ করার জন্য ছোট ছোট নেগেটিভিটিকে বা ক্রাইসিসকে ক্রিয়েট করা হয়। সুতরাং তোমার দিকে কিন্তু সব দৃষ্টিটাকে ফেরাবার জন্য তোমাকে নিয়ে সন্দেহ, তোমার ফিজিক্যালি যে প্রবলেম চলছে সেইটা নিয়ে সন্দেহ, তোমার সেক্সুয়ালি যে প্রবলেম চলছে সেটা নিয়ে সন্দেহ সবাই করে, কিন্তু তোমার স্ত্রীর দিকে কেউ কিন্তু কখনো দৃষ্টিপাত করে না। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি মঙ্গলকে দেখা যায় রবির ঘরে, সেই রবি 4 নাম্বার ঘরে, মঙ্গল কিন্তু 12 নাম্বার ঘরে, তাহলে মঙ্গলকে যদি কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি আমি ফিজিক্যালি মঙ্গলকে ধরে, তাহলে 10 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং 8 নাম্বার ঘর দ্বারা কিন্তু স্বামী স্ত্রীর যে ফিজিক্যালি সম্পর্ক সেটাকে লক্ষ্য করা যায়। তাহলে ফিজিক্যালি কিন্তু তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে ডিটাচমেন্ট এখন প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই ছক দ্বারা ডেফিনিট ভাবে বলা যায়
যে কোনো একটা খেলা কিন্তু চলছে তোমার পরিবারের মধ্যেই। সেই খেলাটা চলছে কেন, সেই খেলার জন্য দায়ী কে, সেটা আমি তোমাদের উপরই ঢেলে দিলাম। কিন্তু আদতে যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে বা তার 1-2 বছর এবার যত বছরই বয়স হোক না কেন, 1994 সালে তুমি জন্মেছ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যদি ডাক্তারি সার্টিফিকেট দেখা যায়, তাহলে বাবা হওয়ার জন্য তুমি পুরুষের যে প্রস্তুতি বা পুরুষের যে তৈরির ব্যাপারটা, সেটা কিন্তু তোমার জায়গায় নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। তোমার সেক্সুয়ালি প্রবলেম শুক্র এবং কেতুর অবস্থান এবং মঙ্গল এবং রাহুর অবস্থান, কেননা শুক্র সমসপ্তমে কেতুকে হিট করছে, আবার সেই ঘরটা কিন্তু মঙ্গলের ঘর সমসপ্তমে রাহুকে হিট করছে। ফিজিক্যালি এবং সেক্সুয়ালি প্রবলেম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। চট করে বলো, কিছু বলার। কিন্তু আমার যে ট্রিটমেন্ট চলছে সেটা তো আজ থেকে নয়, সেটা আমার মা খানিকটা জানতো, আমার বাবাও জানতো, কিন্তু তারপরেও ভালো মেয়ে বিয়ে করে নিয়ে একা থাকবি নাকি বলে জোর করে আমাকে বিয়ে দিয়েছিল। আপনি যেগুলো বলছেন একদম ঠিক, বাবা মা তো জোর করে বিয়ে দিয়েছিল, আমার সমস্ত কিছুই কিন্তু বাবা মা জানতো। এবং আমার বউ যা পারে তাই করে। যখন আমাকে প্রেডিকশন করতে বললে, আমি বললাম আমি ডিটেইলিং করব, সেটাই আমি ডিটেইলিং করলাম। কেমন? মা বাবা। যাই হোক, আমি অ্যাকচুয়ালি কার ভেতরের কি খবর বা কার সংসারের কি খবর সেটা তাদের ব্যাপার। হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়েই কোনো সম্পর্ক ক্রিয়েট করা হয়েছিল, হতেও পারে। নমস্কার। 9 জানুয়ারি 1998, 9 জানুয়ারি 1998, 8:34 AM, হুগলি। আচ্ছা, আমি প্রথমে প্রেডিকশনটা করিনি, তারপর তুমি বলবে হ্যাঁ তোমার যা কিছু বলার আছে। ঠিক আছে স্যার। আমি সর্বপ্রথম যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে রবি কিন্তু 11 নম্বর ঘরে, হ্যাঁ, বুধের সাথেই কিন্তু বসে আছে, বুধের সাথে বসে আছে এবং বৃহস্পতির ঘরে বসে আছে 11 নম্বর ঘরে। এবং 7 নম্বর ঘরটা রবির ঘর, সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। আমি যদি সূর্যকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি, প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে সূর্য কিন্তু বুধকে হিট করছে 5 নম্বর ঘর, যা কিন্তু 8 নম্বর ঘর। কন্যা এবং মিথুনের অধিপতি গ্রহ কিন্তু বুধ, সেই বুধ কিন্তু সূর্যের সাথে বসে আছে এবং 7 নম্বর ঘরটা রবির ঘর, সেখানে রাহু বসে আছে। সরকারি চাকরি তোমার চাই, তার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এই যে বুধ এবং সূর্য এবং 5 নম্বর ঘর সফলতার ঘরে সূর্য কিন্তু সমসপ্তমে সূর্য হিট করছে, বুধকে হিট করছে, কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 7 নম্বর ঘরটা রবির ঘর, সেখানে রাহু বসে রয়েছে। সুতরাং সরকারি চাকরি কিন্তু তোমার কোনো মতেই হবে না। কিন্তু সূর্য এবং বুধের অবস্থান বিশেষ করে যদি লক্ষ্য করা যায়, যে সূর্যকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন যদি করা যায়, তাহলে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, যা কিন্তু 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 6 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা সার্ভিসকেও বুঝি। বেসরকারি চাকরিতে প্রবল উন্নতির জায়গা কিন্তু তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং শুক্র 12 নম্বর ঘরে বসে রয়েছে, 3 নম্বর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, 3 নম্বর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 4 নম্বর 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তাহলে ডেফিনিট ভাবে বলা যায় পুলিশ, আর্মি, এই সমস্ত চাকরির জন্যও কিন্তু তুমি প্রিপারেশন নিচ্ছ, কিন্তু ইহ জন্মে কোনোদিন তুমি কাজ পাবে না। এখন তুমি যদি বেসরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, কেননা শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 5 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এবং 1 নাম্বার ঘর কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং 1 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু বেসরকারি চাকরির জন্য তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে 19 জানুয়ারি 6996 জানুয়ারি 19 জানুয়ারি 369591 19 জানুয়ারি 2025 থেকে 13 মার্চ 2026 এই সময়ের মধ্যে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ পাবেই পাবে। আমার মুখনিসৃত বাণী দৈববাণী, আমি বারবার ধরে বলেছি, আমি যা কিছু বলছি প্রেডিকশনের মধ্যে দিয়ে বলছি। সরকারি চাকরির প্রিপারেশন নিও না, বেসরকারি চাকরির প্রিপারেশন নিলে তুমি কিন্তু জানুয়ারি মাসের 19 তারিখ থেকে
2025 সালের 2026 সালের 13ই মার্চ পর্যন্ত একটা দারুণ সময়। তুমি ডেফিনিট ভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা বেসরকারি ভালো চাকরি পাবে। তোমার কিছু বলার থাকলে তুমি বলো। স্যার মানে কিছু বলার নেই, সত্যি আপনার প্রেডিকশনটা শুনলাম মনে হলো যেন আগে থেকে আমার জীবন সম্পর্কে আপনি সমস্ত কিছু জানেন। একদমই ঠিক স্যার, আমি প্রায় 4-5 বছর ধরে, আরো বেশি হবে, আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছি, কিন্তু সরকারি চাকরি কোনো মতেই আমি পাচ্ছি না। তারপরে লাস্ট ইয়ার আমি কিন্তু এই পুলিশ, আপনি ঠিক বলেছেন, একদম অ্যাকুরেট চেষ্টা করেছিলাম, কিন্তু তার ফাঁকেই আমার যখন সরকারি চাকরি হচ্ছে না, আমি বেসরকারি একটা চাকরির জন্য দিল্লিতে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি কিন্তু সেখানে সিলেক্টেড হয়েছি এবং আমাকে বলেছে এন্ড অফ জানুয়ারিতে কিন্তু জয়েন করার জন্য। তাই জন্যই আমি আপনাকে ফোন করেছিলাম। আমি তো বারবার ধরে বলেইছি যে এই যে ছক কিন্তু কথা বলে। যাই হোক, বেশি কথা বলবো না, আরেকটা ফোন চলে এসছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, 17ই জুন 1995, 17ই জুন হাওড়া। 1995, 11:38 AM, হাওড়া। আচ্ছা, প্রথমেই আমি যদি লক্ষ্য করি, সূর্য কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে, 12 নম্বর ঘরে অধিপতি গ্রহ, 7 নম্বর ঘরে কিন্তু শনি বসে রয়েছে, আর 3 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে রয়েছে। 4 নম্বর 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 3 নম্বর ঘরে বসে রয়েছে। চন্দ্র সমসপ্তমে চন্দ্রকেই হিট করছে 5 নম্বর 11 নম্বর। তুমি তোমার মাসির মেয়ের সাথে প্রেম করো, তাই তো? মাসির মেয়ের সাথে প্রেম করো, একটু ফার্স্ট বলবে। মাসির মেয়ের সাথে প্রেম করো। দুঃসম্পর্কের হলেও তুমি মাসির মেয়ের সাথে প্রেম করো তো? হ্যাঁ, কিন্তু এটা অনেক দুঃসম্পর্কের, অনেক দুঃসম্পর্ক। রাহুকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 7:3, 12:10% এর মধ্যে দিয়ে সূর্য, রাহু, শনি এবং চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তুমি কর্পোরেট দুনিয়াতে কাজ করো, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শুক্র কিন্তু 9 নম্বর ঘরে বসে রয়েছে, 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং সেখানে কিন্তু 10 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে বসে রয়েছে। তুমি তো বিবাহিত, আমি যেটা লক্ষ্য করতে পারছি। আমার স্ত্রী আছে। তুমি বিবাহিত, তারপরেও তুমি মাসির মেয়ের সাথে প্রেম করো? অ্যাকচুয়ালি আমরা দুজনে অনেক দিনের মানে ক্লোজ ফ্রেন্ড আর কি। আচ্ছা, এই যে রাহু 2 নম্বর ঘরের, রাহুকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 6 নম্বর এবং 11 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কর্মসূত্রে তুমি গৃহ থেকে তো দূরে থাকো। হ্যাঁ, আমি দূরে থাকি। কিন্তু শনি, বৃহস্পতি এবং শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে প্রথমত 2:1% এর মধ্যে দিয়ে কেতু কানেক্টেড হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত বৃহস্পতি এবং সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে কর্মসূত্রে তুমি যে বাইরে থাকো, যেখানে থাকো, সেখানে এই তোমার মাসির মেয়ে আসে, কিন্তু তোমার স্ত্রী আসে না। তুমি যে বললাম তো আমরা অনেক দিনের সম্পর্কের মধ্যে ভীষণ ঘোটালা রয়েছে। কিন্তু আবার যদি শুক্রকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি, কেননা একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু প্রেমিকা বা স্ত্রী দেখা হয় শুক্র দ্বারা, তাহলে মঙ্গল এবং শুক্র, বৃহস্পতি, রাহু এবং শনিকে নেগেটিভ করছে। তাহলে তোমার এই মাসির মেয়ের সাথেই তোমার স্ত্রীর তো একটা সম্পর্ক আছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, ওরা দুজন বান্ধবী ছিল, আর আমার এই স্ত্রীকে খুঁজে দিয়েছে আমার ওই মাসির মেয়ে, মানে আমার যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ড খুঁজে দিয়েছে। এই সমস্ত কিছু তো তোমার সজ্ঞানেই হয়েছে। তুমি যে খেলাটা খেলছো, এটা ধ্বংসাত্মক খেলা। এর পরিণতি ভয়ঙ্কর। এত সম্পর্কের দূষণ। যাই হোক, আরেকটা ফোন চলে এসছে। নমস্কার। 1 মে 1990। 1 মে 1990। হ্যাঁ, 4:32 PM, 4:32 PM, বারুইপুর। স্যার, ভাগ্যই তো সব। এই ভাগ্য আমাকে একদম কিচ্ছু দিল না এই জীবনে। তোমাকে কে বলেছে ভাগ্যই সব? ভাগ্যই তো সব। তোমাকে কে বলেছে ভাগ্যই সব? কর্ম কোনো কিছু করতে হবে না? কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। ভাগ্য একদম সাথ দিচ্ছে না স্যার, ভাগ্য একদম সাথ। 1990 সালে জন্মেছো, আর আজকে তুমি বলছো কি করব স্যার বুঝে উঠতে পারছি না। নিয়ে জন্মেছি স্যার, কি করব
স্যার, একটু দেখে দিন। 1990 সালে জন্মেছো আর আজকে বলছো কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। স্যার একটু দেখে দিন স্যার, ভাগ্যই যখন সব এবং ভাগ্য কোন দিন এসে ওই ডোরবেল বাজাবে এবং বলবে আয় তোর জন্য চাকরি নিয়ে এসছি, তোর জন্য একটা দারুণ চাকরি নিয়ে এসছি, তার জন্য ওয়েট করছো তো? তাহলে ওয়েট করো, তাহলে আমাকে ফোন করেছো কেন? কি কাজ করলে আমি জীবনে সফল হতে পারবো স্যার, গাড়ি বাড়ি করতে পারবো, একটু বলে দিন স্যার। তুমি কি কাজ করবে তোমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, বেকার ফোন করো, তোমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। রাহু শনি এবং চন্দ্র শনির কানেকশন ক্রিয়েট হয়েছে। ভয় করে, আমি কেন করে স্যার একটু বলে দিন স্যার। সারাক্ষণ ভয়, একবার তো ভয় করে, তো ভয়ের দরজাটা খুলে বাইরে বেরো, তাহলেই দেখবে। তুমি বাইরে বেরো, তুমি ফেস করো, তবে তো বুঝবে যে ভয় পাওয়ার কিছু নেই। ঘরের মধ্যে বসে থেকে ভাগ্য 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 করলে তো ভয় লাগবে না। আমার গাড়ি বাড়ি হবে কিনা স্যার, আমার টাকা পয়সা হবে কিনা স্যার, একটু দেখে দিন স্যার। স্যার ছোটবেলা থেকে আজকে আর একদম সময় নেই, তুমি রাখো 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 রাখো। দেখে দিন না স্যার। এ সমস্ত বেকার কথাবার্তা এই যদি ইয়ং জেনারেশন হয়, তবে আমি জানি ইয়ং জেনারেশন সবাই এরকম নয়, কিন্তু কিছু কিছু এরকম আছে। আমি কিন্তু বেশিরভাগ দেখেছি ভাগ্য নিয়তি ভাগ্য নিয়তি। যাই হোক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।